যেটা পালন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেন কিভাবে আমাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, তার স্বাভাবিক সংক্ষেপে একটু ধারণা দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম পাকের মধ্যে ইরশাদ করেন, আকিমিস সালাহ, হে নবী আপনি নামাজ আদায় করুন, লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য পশ্চিম আকাশে ঢলার পর থেকে নিয়ে ইলা গাসাকিল লাইল, সূর্য ডোবা পর্যন্ত। সম্মানিত মুসলিম কেরাম, আমার সাথে সাথে প্রশ্নের উত্তর দিবেন, সূর্য যখন দুপুর বেলায় পশ্চিম আকাশে ঢলে তারপর থেকে নিয়ে রাত্র গভীর পর্যন্ত আমরা কি কি নামাজ আদায় করি? কয় ওয়াক্ত নামাজ আদায় করি? 4 ওয়াক্ত নামাজ আদায় করি। এক নাম্বার হলো জোহরের নামাজ, 2 নাম্বার হলো আসরের নামাজ, 3 নাম্বার হলো মাগরিবের নামাজ, 4 নাম্বার হলো এশারের নামাজ। তাহলে আমরা এই আয়াতের এই অংশ দ্বারা বুঝছি আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে এই 4 ওয়াক্ত ফরজ করেছেন, এটা সরাসরি ভাবে আমাদেরকে বলছেন। দ্বিতীয় নম্বরে আসেন ওয়া কুরআন আল ফাজর, কুরআন আল ফাজর অর্থাৎ ফজর নামাজ তোমরা আদায় করো। তো তাহলে আমরা এখানে 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য সরাসরি আদেশ করেছেন। কুরআন আল ফাজর এর ব্যাপারে তাফসীরে ইবনে কাসির এর মধ্যে আল্লামা ইবনে কাসির তিনি কুরআন আল ফাজর দ্বারা উদ্দেশ্য হলো আল মুরাদ বি কুরআন আল ফাজর সালাতুল ফাজর, কুরআন আল ফাজর দ্বারা উদ্দেশ্য হলো এখানে ফজরের নামাজ। অর্থাৎ এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন আমাদের উপরে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইন তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আল্লাহ, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু তাওয়ীল, হে আল্লাহ আপনি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি ইলমে ফিকহ দান করেন, ইলমে দ্বীনে ফিকহ দান করেন, ওয়া আল্লিমহু তাওয়ীল এবং দ্বীনের ব্যাখ্যার জ্ঞান দান করেন। তিনি হলেন রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের ব্যাপারে তিনি বলেন যে এই আয়াত দ্বারা ইন্না ফি হাযিহিল আয়াতি বায়ানুন বিস-সালাওয়াতিল খামস, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। উনি ছাড়াও সুফিয়ান সারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের সময়ের কথা বলে দিয়েছেন। সুতরাং আমরা বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন, এটা স্পষ্টভাবে ফরজ করে দিয়েছেন, এখানে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে একটা অকট্যভাবে প্রমাণিত হয় 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর পড়া ফরজ। দ্বিতীয় নম্বরে আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর হিসেবে যখন পাঠাচ্ছিলেন তখন বললেন যে তুমি যখন ইয়েমেনে যাইবা তখন যাওয়ার পরে মানুষকে বলবা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর আমি হলাম আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল তাকে এভাবে বলে দিয়েছেন, যদি তারা এই কথা মানার পরে তখন তাদেরকে সাথে সাথে বলবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তাহলে সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা বুঝলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর পড়া ফরজ, সম্পূর্ণ ফরজ। তাহলে এইখানে ফরজিয়ত হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ মানে আমাদের উপর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়তেই হবে। সম্মানিত মুসল্লিনে কেরাম, আমরা আরেকটু লক্ষ্য করি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের পরে এই 5 ওয়াক্ত নামাজকে কেমন গুরুত্ব দিতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের মূল খুঁটি, নামাজ হলো দ্বীনের মূল খুঁটি। দ্বিতীয়তে আল্লাহ রাসূল আরো অন্য জায়গায় আরো ইরশাদ করেন আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাহ, কাফের এবং মুসলমানদের মাঝে, ঈমানদারদের মাঝে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। অর্থাৎ মুমিন মুসলমান কখনো নামাজ ছাড়তে পারে না, কাফেররাই শুধু নামাজ ছাড়ে। তৃতীয়তে আসেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, উনারা উনাদের যুগে মনে করতেন
মানে এমন কোন আমল ছাড়াকে তারা কুফরির মতো মনে করতেন না, যেমন ভাবে মনে করতেন নামাজ ছেড়ে দেওয়াটা একটা কুফরি নিদর্শন হিসেবে তারা মনে করতেন। অর্থাৎ ওনারা মনে করতেন যে ব্যক্তি নামাজ ছাড়া সে মুসলমান না, কারণ মুসলমান নামাজ ছাড়তে পারে না। এই ব্যাপারে সবাই একমত ছিলেন। এছাড়াও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন থেকে আইমায়ে মুজতাহিদিন যত ইমামগণ রয়েছেন এই পর্যন্ত সকল ইমামগণ এই ব্যাপারে ইত্তেফাক, এই ব্যাপারে একমত যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এখন আসি 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে পড়া হলো ফরজ, এখানে কোনো সন্দেহ নেই। দ্বিতীয়তে আসি 5 ওয়াক্ত নামাজ পড়া কাদের উপরে ফরজ। ফতোয়া হিন্দিয়াতে তার মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তাজিবুস সালাতুল খামসু আলা কুল্লি মুসলিমিন আকিলিন বালিগিন তাহিরিন মিনাল হাইদ ওয়ান নিফাস, যে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেক আকিল জ্ঞান সম্পন্ন ব্যক্তি, বালিগ যে প্রাপ্তবয়স্ক, আকিল যে জ্ঞান সম্পন্ন ব্যক্তি, আকিলিন বালিগিন, তারপরে মুসলমান। 4 নাম্বার হলো ওই মহিলা যে মহিলা হায়েজ এবং নিফাস থেকে পবিত্র। তো এমন ব্যক্তির উপর যার ভিতরে এই গুণগুলো পাওয়া যাবে তার উপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তো সম্মানিত মুসল্লিয়ান কেরাম, তাহলে আমরা বুঝলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আমাদের উপরে, এবং কাদের উপরে পড়া 5 ওয়াক্ত নামাজ ফরজ আমরা এতটুকু বুঝলাম। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এখন আসেন দ্বিতীয় বিষয় হলো জামাতের সাথে নামাজ পড়ার বিধান কি। জামাতের সাথে নামাজ পড়ার বিধান হলো পুরুষদের উপরে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তো মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে রুকুকারীদের সাথে রুকু করার অর্থ হলো জামাতের সাথে নামাজ আদায় করা। ফতোয়া শামের ভিতরে স্পষ্ট বর্ণনা রয়েছে যে মসজিদে গিয়ে পুরুষদের উপর জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। ওই পুরুষ যে পুরুষ স্বাধীন এবং মসজিদে তাহার যে কোনো সমস্যা হয় না, নামাজের পর্যন্ত মসজিদ পর্যন্ত যেতে সে পুরোপুরি সক্ষম, সুতরাং তার জন্য জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। তাহলে প্রত্যেকটি মুসলমান আকিল বালিগ কাদের সক্ষম ব্যক্তির উপর একত নামাজ পড়া ফরজ আমরা যতটুকু বুঝলাম, তার সাথে জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব আমরা যতটুকু বুঝলাম। তৃতীয় নম্বরে আসেন মসজিদে গিয়ে নামাজ পড়ার বিধান কি। প্রত্যেক সক্ষম ব্যক্তি, পুরুষ ব্যক্তি, আকিল বালিগ মুসলমান ব্যক্তির জন্য যদি তাহার কোনো ওযর না থাকে তাকে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব, তাকে মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এখন কথা হলো আপনাদের কাছে প্রশ্ন হলো, একটা বিধান আমাদের উপর ফরজ, ওই বিধানটা জামাতের সাথে আদায় করা ওয়াজিব, তাও মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করা ওয়াজিব। এখন আমরা কয়জনে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ এইভাবে জামাতের সাথে আদায় করি? যখন আমাকে নামাজের কথা বলা হয় তখন আমার অনেক ব্যস্ততা চলে আসে। আমি মনে করি আমি যদি নামাজে যাই তাহলে আমার ব্যবসাতে ত্রুটি চলে আসবে, আমি যদি নামাজে যাই আমার প্রতিষ্ঠানে সফলতা আসবে না, আমি যদি নামাজে যাই আমি আনন্দ করতে পারবো না, আমি যদি নামাজে যাই আমি বাসায় সময় দিতে পারবো না। আমার অনেকগুলো আবদার থেকে যায় যখন নামাজের বিষয় আমাদের সামনে আসে। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, একটু করে চিন্তা করুন, এটা হলো আপনার দুনিয়ার হাজত। আপনি মনে করছেন যে আমি যদি এই পরিবারের এই কাজগুলো না করি তাহলে এই কাজগুলো কখনোই হবে না, এটা হলো আমার ধারণা। কিন্তু আপনি একটু চক্ষুটা বন্ধ করে দেখেন, আপনি ছাড়া কিন্তু পৃথিবীটা চলে। আপনি যদি আজকে মরে যান পৃথিবীটা এখানে থেমে যাবে না। আপনি যদি আজকে মারা যান পৃথিবীটা আপনাকে ছাড়াই চলবে। তাহলে যেটা আপনাকে ছাড়া চলবে তাহলে এটা নিয়ে আপনার এত কনফিডেন্স কোথা থেকে আসে? তাহলে আমাদের এখানে করণীয় কি? আমাদের এখানে করণীয় হলো ভাই, প্রথম কথা হলো আখিরাতের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নেই, আখিরাতের ব্যাপারে কোনো ছাড় নেই। কারণ কবরে যখন আপনাকে রাখা হবে, রাখার পরে আপনার হিসাব আপনাকেই দিতে হবে। কোন ব্যক্তি আপনার শাস্তির বোঝা নিবে না। কোন ব্যক্তি বলবে না আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার আপনজন, সুতরাং আমিও তার সাথে কবরে যাই, তার কিছু শাস্তি আমার গায়ে নেই, কারণ সে সারা জীবন কামাই করে আমার খাওয়াইছে।
এমন কোন ব্যক্তি পাবেন না, আর এমন কোন সিস্টেমও নেই। তাহলে আপনি যখন ওখানে যাবেন আপনার হিসাব আপনাকেই দিতে হবে। তাহলে আপনি যে যাদের অজুহাত দেখায় যে নামাজ পড়লেন না, আপনি যে বললেন আমার ছেলেকে খাওয়াতে হবে, আমার ছেলেকে আমি 5 কোটি টাকার মালিক বানাই দিতে হবে, বিলিয়নের মালিক বানাই দিতে হবে, 5 তলা বিল্ডিং করে দিতে হবে, যে ছেলের জন্য আপনি এই সময়গুলো দিয়েছেন, দিয়ে দিয়ে নামাজকে তরক করেছেন, তাহলে এটা কি আপনার কি কোনো জ্ঞানের পরিচয় হলো, নাকি আপনি নির্বোধের পরিচয় দিলেন? নিতান্ত নির্বোধের পরিচয়। কারণ আসল ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, শুধু আখিরাতটাই হলো চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলেন যে তোমরা দুনিয়াকে প্রাধান্য দাও, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত হলো চিরস্থায়ী। তাহলে দেখেন আমরা কতটা বোকা, আমরা সংক্ষিপ্ত জীবনের জন্য সেই দীর্ঘ আখিরাতকে আমরা জলাঞ্জলি দিয়ে থাকি। আপনি আমি ছেলে সন্তানের জন্য কতটুকু করব, কতটুকু সময় দিব, কতটুকু দিনকে স্যাক্রিফাইস করব। আমরা দ্বীনের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস করব না। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে সম্পর্কের আসল পরিচয়টা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে সকল মানুষকে উপস্থিত করবেন, তখন দেখা যাচ্ছে যে সেখান থেকে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, যখন সকলের পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে, তখন সেদিন ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই থেকে পলায়ন করবে। ভাই বলবে যে ভাই আমি তো তোমার জন্য ছোট, দুনিয়াতে অনেক কিছু করেছি, তোমার কিছু না, এক আমারে দাও, তো আমার কোনো ভাই ছিল না। ওয়া উম্মিহি ওয়া আবি, ছেলে সন্তান পিতা মাতা থেকে ভাগবে। মা বলবে আমি তো তোকে 10 মাস 10 দিন নিজের পেটে ধারণ করেছি, তোর জন্য কত কষ্ট করেছি, একটা ন্যায় দিয়ে যা। কিন্তু কেউ বলবে না, আমি তো কার সন্তানই ছিলাম না দুনিয়াতে। দেখেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যে প্রাণের স্ত্রী প্রাণের স্বামীর থেকে ভাগবে। স্বামী বলবে আমি তো তোমার জন্য অনেক কিছু করেছি, কিন্তু স্বামী বলবে, স্ত্রী বলবে না আমার তো কোনো স্বামী ছিল না, স্বামী বলবে আমার তো কোনো স্ত্রী ছিল না, সবাই একে অপর থেকে পলায়ন করবে। তাহলে দেখেন একটু লক্ষ্য করেন আপনি কাদের জন্য কতটুকু স্যাক্রিফাইস করতেছেন। দুনিয়াতে অন্যদের ভরণ পোষণের জন্য নিজের নামাজ ত্যাগ করে দিচ্ছেন, নিজের ইসলামকে ত্যাগ করে দিচ্ছেন, নিজের দ্বীনকে সংক্ষিপ্ত করে ফেলছেন, আল্লাহ তাআলার বিধান পালন করতেছেন না। তাহলে এমন অবস্থা নিয়ে আপনি আল্লাহ তাআলার সামনে যে উপস্থিত হবেন, কোন মুখে উপস্থিত হবেন? আমাদেরকে একটু যদি চিন্তা করলে আমাদের কাছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন পরিবার পরিজন সন্তানের পিছনে যে আপনি খরচ করবেন না তা না, কারণ বরঞ্চ পরিবার পরিজনের পিছনে খরচ করা হলো সদকা। পরিবার পরিজনের জন্য মেহনত করবেন, এটা সদকা। কিন্তু পরিবার পরিজনের জন্য মেহনত করতে গিয়ে দিনকে জলাঞ্জলি দিবেন, এটা কোনো জ্ঞান বুদ্ধিমান ব্যক্তির কোনো পরিচয় না ভাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আর আপনি যখন নামাজ আদায় করি, নামাজ আমরা যখন আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলের ভাষায় ইরশাদ করে দিয়েছেন যে আমরা যদি কেউ যদি জামাতের সাথে এশার নামাজ আদায় করে, জামাতের সাথে এশার নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও এই ব্যক্তি সারা রাত নফল নামাজ আদায় না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অর্ধ রজনী নফল ইবাদত করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি জামাতের সাথে এশাও পড়েছে এবং ফজরও পড়েছে, তাহলে সারা রাত নফল ইবাদত করে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন, যদিও ওই ব্যক্তি সারা রাত ইবাদত করে না। দ্বিতীয় কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঠান্ডার সময় যে 2 ওয়াক্ত নামাজ পড়বে, অর্থাৎ ফজর নামাজ আর আসরের নামাজ, যে ব্যক্তি ফজর আর আসর নামাজকে জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। তৃতীয় ফায়দা হলো আপনি যদি ফজরের নামাজকে জামাতের সাথে আদায় করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিম্মাদারি নিয়ে নেবেন। আপনার জিম্মাদারি নেওয়ার অর্থ হলো আপনাকে ফজরের নামাজ পড় থেকে নিয়ে পরের দিন ফজর পর্যন্ত যদি কোন ব্যক্তি কোন অন্যায় আচরণ করে আপনার সাথে, আপনার এই সে যে আপনার সাথে এই অন্যায় আচরণ করেছে, এই অন্যায় আচরণ হিসাব স্বয়ং আল্লাহ তাআলা নিজে নেবেন। বরং আল্লাহ তাআলা বলবেন যে
আমি এই লোককে ফজর নামাজ জামাতের সাথে পড়ার কারণে আমি জিম্মাদারি নিয়েছি, তুমি কে তার সাথে খারাপ আচরণ করার, তুমি কে তার গায়ে হাত তোলার, তুমি কে তার সাথে জুলুম করার। সুতরাং সম্মানিত মুসলিমের কারণ, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আপনার জান্নাতের জিম্মাদারি নিচ্ছেন, ওইভাবে দুনিয়াতে চলাফেরার আপনার জিম্মাদারি নিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমের কারণ, নামাজি ব্যক্তি যখন ইন্তেকাল করবে, যখন প্রথম তাকে রেখে আসা হবে, তিনি যখন মানুষ তাকে কবরে রেখে আসবে, তখন তিনি চাইবে যে, মানুষকে বুঝাইতে চাইবে যে ভাই আমার সাথে একটু থাকো, আমার সাথে, আমার থেকে যেও না। কিন্তু মানুষ তো থাকবে না, মানুষ কি কবরে দাঁড়িয়ে থাকবে ভাই? না, সবাই নিজ নিজ কাজে চলে যাবে। তো নামাজি ব্যক্তিও তখন একা হয়ে যাবে। হঠাৎ করে কবরের এক কোণ থেকে একটা আলো প্রজ্বলিত হবে। তখন তিনি তাকে বলবে, কে ভাই এই অন্ধকারে আমার জন্য আলোর ব্যবস্থা করে দিবে? তখন নামাজ বলবে যে তুমি 5 ওয়াক্ত নামাজ যে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করেছো, আমি তোমার ওই নামাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমাদের সেই দুর্দিনের সাথে। তাহলে আমরা নামাজ আদায় করছি ভাই? না, আমরা নামাজ আদায় করছি না। আমরা নামাজ থেকে গাফেল। আমি আমার ব্যবসাকে গুরুত্ব দিচ্ছি, আমি আমার দুনিয়ার অন্যান্য সকল বিষয়কে গুরুত্ব দিচ্ছি, কিন্তু যে নামাজ আমার পরকালের মুক্তির ব্যবস্থা করে দেবে, ওই নামাজে আমরা উদাসীন। আমরা নামাজ কায়েম করি না, নামাজের ব্যবস্থাপনা তৈরি করি না, কিন্তু আমরা চাই সমাজে সুশৃঙ্খলতা আসুক। আমরা চাই সমাজে যত রকমের অন্যায় আচরণ আছে এগুলো উঠে যায়। কখনোই সম্ভব না। যতক্ষণ না আপনি মানুষকে জাতিকে নামাজের উপরে না উঠাবেন, ততক্ষণ পর্যন্ত এমন সুশৃঙ্খল সমাজ আশা করা পুরোপুরি বেকুবি, আর এটা অজ্ঞানীর পরিচয় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম পাকের মধ্যে ইরশাদ করে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ওই মানুষকে অন্যায় আচরণ থেকে বাধা দিতে পারে। তো যে নামাজ অন্যায় আচরণ করতে বাধা দিতে পারে, সেই নামাজের ব্যাপারে যখন আমরা উদাসীন, তাহলে অন্যায় আচরণ আমাদের থেকে যাবে না কখন? আমরা তো অনেক আয়োজন করি রাষ্ট্রের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে, কিন্তু আমরা এই আয়োজনগুলো করি না যে কিভাবে এই এলাকার প্রতিটা মানুষ নামাজি হয়ে যায়, কিভাবে এই এলাকার প্রতিটা মানুষ মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে। আমরা এই নিয়ে কোনো আলোচনা করি না। আমাদের দোকান আছে, আমাদের ব্যবসায় একটা সমিতি আছে, ব্যবসায়ী সমিতিতে আমরা এই আলোচনা করি না যে ভাই যখন নামাজের সময় হবে সঙ্গে সঙ্গে আমরা দোকান বন্ধ করে দেব, দোকান বন্ধ করে আমরা নামাজে চলে যাব। যে ক্লাবগুলো রয়েছে, এই ক্লাবগুলো ধরে নেওয়া হয়, এই ক্লাবগুলো হলো সমাজের বিভিন্ন বিষয় নিয়ে এখানে আলোচনা করে এখানে সমাধান করা হয়। তো এই ক্লাবগুলো যখন মানুষের স্বার্থে, তো মানুষের সবচেয়ে বড় স্বার্থ তো হলো তাকে দিনের প্রতি রাহনুমাই করা, দিনের প্রতি তাকে এগিয়ে দেওয়া। কিন্তু না, আমরা এমন করছি না। আমরা ক্লাব পরিচালনা করি, ক্লাবের ভিতরে আমাদের এমন নিয়ম থাকুক যে ভাই আমরা যাই আলোচনা করি এখানে নামাজের এত মিনিট আগে আমাদের ক্লাব বন্ধ হয়ে যাবে, সবাই একসাথে ইনশাআল্লাহ মসজিদে যাব। বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, যে কোনো দল হোক, এনসিপি হোক, ইসলামী আন্দোলন হোক, যাদেরই ক্লাব হোক, কিন্তু সবাই তো মুসলমান। সবাই মুসলমান না ভাই? সবাই মুসলমান। তো সবাই এই উদ্যোগটা নিলে ক্ষতি কি? এই উদ্যোগটা যদি দেখা যাচ্ছে যে এই ক্লাব থেকে আপনার শান্তি বার্তা পৌঁছবে, এই ক্লাব থেকে সমাজ সংস্কার হবে, এই ক্লাব থেকে মানুষ দিনের পথে আসবে, তখন মানুষ ভাববে না যে বিএনপি মানে হলো ইসলামী দল না, ইসলামী আন্দোলন মানে ইসলামী দল না, ইসলামী দল বা এরকম যে বৈষম্যতা বা এরকম বৈপরীত্য মানুষ বুঝবে না। মানুষ বুঝবে যে বিএনপির ক্লাব হলো এখানে নামাজের কথা বলা হয়, এখানে নামাজের সময় বন্ধ হয়ে যায়, ইসলামী আন্দোলনের ক্লাব হলো এখানে নামাজের সময় বন্ধ হয়ে যায়। তো এই যে সমাজ সংস্কারের ব্যাপারে আমাদের যেগুলো আমাদেরকে এগোনো উচিত, তার মধ্যে থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে নামাজের ব্যবস্থাপনা করা। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মসজিদে গিয়ে জামাতের সাথে যাতে করে সকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই ব্যবস্থাপনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলা হয়েছে সেগুলো উপর আমল করে তৌফিক দান করুন। এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।